একটা বিষয় মন্তব্য করতে গিয়ে আমির হামজা ভাই ভুল করেছেন মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে। একটা উদাহরণ দিতে গিয়ে এমন ভাবে বিকৃতি করেছেন, তার এই বক্তব্য আমরা সমর্থন করি না বাজান। উনি ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ যেন ওনারে মাফ করে দেয়। সারা দেশ থেকে তারে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় তার নামে মামলা হয়েছে, সিরাজগঞ্জে মামলা হয়েছে, পাবনায় মামলা হয়েছে মুফতি আমির হামজার বিরুদ্ধে। উনি কেন এই মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে বাজে মন্তব্য করেছেন? একজন আলেম ভুল স্বীকার করার পরেও আজকে যারা তার বিরুদ্ধে মামলা দেয় এরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, এটা আদৌ ঠিক না। কথা বলেন। আরে ভাই ভুল করছে, স্বীকার করছে। সারা দেশে বিভিন্ন জেলায় বিএনপির ভাইয়েরা আমির হামজার নামে মামলা দিচ্ছে। ভাই বলতে গিয়ে ভুল করেছেন, জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, একটু আল্লাহর রাস্তায় থেমে যান। ওনার বিরুদ্ধে আজকে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে, ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কায় সে সারা দেশের সমস্ত তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিলেন, যে আমি স্থগিত ঘোষণা করলাম, আপাতত কোনো মাহফিলে আমি যেতে পারবো না, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। ওনাকে মৃত্যুর হুমকি, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উনি বলেছেন আমি যদি মারা যাই আমার 3টা কন্যা সন্তান আছে, আপনারা দেখে রাখবেন। আজকে একজন আলেম ভুল করেছেন, স্বীকারও করেছেন, যে ভুল করে ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? উত্তম ব্যক্তি সে যে ভুল করার পরে তওবা করে ফিরে আসে। কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণেরা তওবা করো, তওবা করে ফিরে আসো। তুমি আমির হামজা ভাই বক্তব্য দিতে গিয়ে যে ভুলটা করেছেন, এই বক্তব্যকে আমরা সমর্থন করিনি। আসলে এটা একটা চরম বেয়াদবি। কোন আলেম এরকম কথা, এরকম মন্তব্য বলতে পারে না। উনি ভুল করেছেন, ক্ষমাও চেয়েছেন। এজন্য সামনেতে কথা বললে আরো সতর্ক হয়ে কথা বলবেন। আজকে আমির হামজা ভাইয়ের প্রতিবাদ সবাই আল্লাহর এই গোলাম আমির, কুষ্টিয়া শহরে আমির, কথা কি বুঝতে পারছেন? জেলা আমির। উনি ওই প্রতিবাদ সবাই বক্তব্য দিতে গিয়ে শুধু শেষ শব্দ, তার জীবনের শেষ শব্দ ছিল ইনশাআল্লাহ। কত না ভালো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। যারা বলেন আমিন। তাহলে সারা দেশে এখন আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে মামলা, এগুলো আবার কি ঝামেলা হয়? নির্বাচনে দাঁড়িয়েছেন, এগুলোতে একটা প্রভাব পড়ে কিনা? একটা ঝামেলা তো হতেও পারে। কথা বলেন না? সারা দেশে যদি মামলা হয়, ঝাড়ু মিছিল হচ্ছে নানান ধরনের, আবার যারা ঝাড়ু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, যতটুকু আমরা নিউজ পাচ্ছি, সংবাদ পাচ্ছি, তারা নাকি ইয়াবা ব্যবসা করে। তো তারা কোনোদিন আলেমের মর্যাদা বুঝবে? কথা বলেন। যারা ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে এরা কখনো মুফতি আমির হামজাকে চিনবে? চিনবে না। উনি ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ যেন মাফ করে দেন। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, তবে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করলে ভালো। আমি দেখলাম আজকের একটি মহাখালীতে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। ওখানে দেখলাম বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, একজন আলেম, এসেছেন মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য। তার মায়ের রুহের মাগফিরাত কামনায় বেগম খালেদা জিয়ার দোয়া করার অনুষ্ঠানে একজন আলেম এসেছেন। তার এই নম্র বিনয়ী আচরণ দেখে সারা দুনিয়া অবাক। উনি নিজে চেয়ার থেকে উঠলেন, একজন নিজের হাতে চেয়ার নিয়ে যায় ওই আলেমকে বসার জন্য বললেন, হুজুর আপনি এখানে বসেন, এখানে বসেন। চিন্তা করেন, এরকম বিনয়ী আচরণই তো আমরা দেখতে চাই, যারা আলেমদেরকে সম্মান করবে। কথা বলে ঠিক কিনা? ওনার বাবা আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওনার মা বেগম খালেদা জিয়া 3 সাবেক প্রধানমন্ত্রী। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এদেশের বড় বড় আলেমেরা তার কফিন কাঁধে নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া হয়। তো আজকে জনাব তারেক রহমান এই অনুষ্ঠানে একজন আলেমকে চেয়ার নিয়ে আইসা, নিজে উঠা আলেমের জন্য চেয়ার নিয়ে এসে বলতেছে, হুজুর আপনি এখানে বসেন। এই যে সম্মান প্রদর্শন করলেন, এই যে আলেমের কদর করলেন, একজন আলেমকে এইভাবে সম্মানিত করলেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও সম্মানিত করেন। ওনার পিতামাতা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, আশা করি
জনাব তারেক রহমানও আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এভাবেই আলেমদের সাথে আচরণ করবেন, এটা আপনার কাছে আমরা আশা করি। কথা বলেন ঠিক কিনা? এরকম বিনয়ী হবেন, অহংকারী হবেন না। আপনার উপর 18 বছর জুলুম হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। বিএনপির এক নেতা বাবর আছে না, বাবর সাহেব, উনি বলেছেন যে এই তারেক রহমান আর আগের তারেক রহমান এক না, সম্পূর্ণ আলাদা। ওনার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আল্লাহর কাছে দোয়া করি, যারা এই দুনিয়ার জমিনে আলেমদেরকে সম্মানিত করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আলেমদেরকে ইজ্জত দিবেন, সম্মান করবেন, দেখবেন পুরো জাতি আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, তাদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তার উদাহরণ আছে না? না, একটু অপেক্ষা করেন, সামনে যায়। কথা কি বলবো নাকি দোয়া করব? রাগ করতেছেন আমার কথা? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এ বাজান গো আমার, দেখলেন না গতকালকে কুষ্টিয়ায় আমিরে জামাত, আরে কুষ্টিয়া শহরের আমির যিনি, কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, শেষের বক্তব্যটা ছিল এরকম যে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বললেন আর স্টপ করলেন। আল্লাহরে বান্দা দুনিয়ার জমিন থেকে আল্লাহর নাম নিতে নিতেই বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আজকে তারা জানা যায় লক্ষ লক্ষ মানুষ কান্না করলেন আর বিদায় দিলেন। মুফতি আমির হামজা ভাইও কাঁদলেন আর বিদায় দিলেন। যে অভিভাবক হারাইলাম প্রিয় রাহাবারের বিদায় হয়ে গেল। এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে বাড়িতে, আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে যাবে। কেউ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ দাও নিয়ে যাবে বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি বানানোর জন্য, কেউ বা যাবে দোকানের দিকে সাদা কাফনের কাপড় কেনার জন্য, আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। ওই দামি বিল্ডিং বানাইছেন বাজান, লক্ষ টাকার দামি ওয়াশরুম বাথরুম বানাইছেন বাজান, ওখানে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে না। সেদিন এক জায়গায় শুনলাম বাজান, শুধুমাত্র টয়লেট বানাইছে 1.5 কোটি টাকা খরচ কইরা। কিন্তু বলেন তো জীবনের শেষ গোসলটা কি ওইখানে হবে? হবে না বাজান। ওই কোটি টাকার বাড়ি থেকে, ওই কোটি টাকার বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া মশারি টাঙাইয়া দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে, জলমের মতো আতর সুরমা লাগাইয়া সাজাইয়া সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া। এই যুবক, তুমি মসজিদে না যাও, মসজিদের খাটি একদিন কিন্তু তোমার বাড়ির দুয়ারে ঠিকই চলে আসবে। এখানে যত মানুষ ওয়াজ শুনতে আসছেন বাজার, অনেকে দুয়ারে কিন্তু মসজিদের খাটিয়া চইলা গেছে, দাদারে নেওয়ার জন্য, বাপেরে নেওয়ার জন্য, ভাইরে নেওয়ার জন্য, বোনরে নেওয়ার জন্য, মারে নেওয়ার জন্য। বলেন যায়নি? বলেন ভাই যাই নাই? আপনার পরিবারে 2-1 করে বিদায় নেয়নি? তারপরে তো আপনার হুঁশ ফিরে আসলো না। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না রে যুবক। সবাইকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন পর যাত্রী দইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। 3 জন মানুষ যখন কবরে নামবে মনে হবে এরাই বুঝি আমার সাথী, কিন্তু না না, এক একে সবাই যখন কবর থেকে উঠে আসবে আপনার মুখটা কেবলামুখী কইরা, এরপরে যখন বাঁশ বিছায়া দেবে, এরপরে চাটাই পাইরা যখন মাটি চাপা দিয়া দেবে, এরপরে কবরে আপনার লাশটা রাখার পরে মাটি দেওয়ার পরে এক একে সবাই যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাইও না,
কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক এ নীলফামারী যুবকেরা, তোমার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই বাজান। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর হলো তাদের জীবনের প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই? জোরে বলেন। যুবক মন খারাপ করেন, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আমি ওয়াজ করবো। শোনা কথাগুলো দিল দিয়া শোনো, লাফালাফি কইরো না। যুবক তুমি মাজার সোজা করে বাড়িতে যাইবা, গ্যারান্টি আছে চলতি পথে মৃত্যু চলে আসতে পারে। কোথায় যে মালাকুল মউত উৎপত্তি আছে জানি না তো, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। সবাইকে যাওয়া লাগবে, কেউ বাঁচবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? যে মালাকুল মউত আজরাইল জান কবেজ করে ও বাঁচবে না, আজরাইলও মৃত্যু থেকে বাঁচবে না। আজরাইলের একদিন মৃত্যু হবে, এটা করুণ একটা ঘটনা, ওইদিকে যাওয়ার সুযোগ নাই তো। একদিনে কত কথা বলবো, আমার দিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যুবক লাফায়ও না, কথা আছে, আমার দিকে তাকাও। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, রবের সাথে যাদের সম্পর্ক ছিল। আপনি জীবনে অফিসে যান না, বসরে চিনবেন, কথা কয় না কেন? মুসলমানের অফিস কই? মসজিদ, কথা কয় না কেন? কই কই? কতবার যাওয়া লাগে দিনে? 5 বার। এই ডিউটি কে দিয়েছেন? যিনি দিয়েছেন তার নাম কি? আল্লাহ আপনার আমার কি বস, মনিব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, কথা কয় না কেন? যে নিয়মিত মসজিদে যায় না, নামাজ আদায় করে না, কোরআন হাদিস পড়ে না, রবের সাথে সম্পর্ক ছিল না, সে কি উত্তর দিতে পারবে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছেন, তার প্রতিনিধি বানাইছেন। কথা বলেন ঠিক কি না?
আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কোন। আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহর সাক্ষাৎ, দিদার ইলাহি। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহরে দেখার ইচ্ছা আছে কার কার? একটু হাত তোলেন তো। মালিক দেখেন, দেখেন মালিক, আমাদের আপনাদের দেখার কত আগ্রহ। আল্লাহ নীলফামারীর মানুষগুলোকে জান্নাতে নিয়ে তোমারে দেখার তৌফিক দান করিও। জোরে কোন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা হলো আল্লাহর প্রিয় গোলাম, নেককার মুমিন মুত্তাকি, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, যারা দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করেছে, তারা উত্তর দিতে পারবে। যখনই তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই মুমিন মুত্তাকি নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত হয়েছিল, যারা এই দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা দুনিয়াটাকে রং চং হিসাবে ব্যবহার করেছে, গুনাহের সাগরে পাপের সাগরে হাবুডুবু খাইছে, ওদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দারা জবাব দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনো না, হাতুড়ি দিয়ে ঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এই সুন্দর দেহটা কত সাবান, কত শ্যাম্পু, কত ক্রিম, কত ধরনের দামি দামি সেন্ট লাগাইলাম। এই দেহটা যখন কবরে রাখা হবে, ওই কবরের বাসটা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে। সুন্দর দেহের চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, চুলগুলো খসে যাবে। কত মানুষের কবর ভেঙে যায়, কি দুর্গন্ধ, নাকি রুমাল দিয়ে যেতে হয়। যারা আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাবে, তাদের লাশ পচবে না। দেখেন না কত মানুষ দুনিয়ার জমিনে বিদায় না, 100 বছর পরেও কবর ভেঙে গেছে, যেমন লাশ তেমনই থাকে। কি আমল কইরে গেছে আল্লাহর গোলাম। আজকে দুনিয়ায় পাপের সাগরে হাবুডুবু খাইতেছি, গুনার প্রতিযোগিতায় নামছি। সাহাবায়ে কিরামদের ভিতরে ছিল আমলের প্রতিযোগিতা, আর আমাদের ভিতরে গুনাহের প্রতিযোগিতা। আমরা ভুলে গেছি মালিক রে, কত নাফরমান আমরা। যে মালিক পৃথিবীর এত নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, সেই মালিককেই ভুলে গেলাম। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর সাথে গাদ্দারি করি, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর হুকুমকে অমান্য করি। আমাদের চাইতে বড় নাফরমান, অকৃতজ্ঞ আর কে আছে? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সে মালিকের ইবাদত করি না। যে আল্লাহ এত রিজিক দেয়, এত খাওয়ায়, পৃথিবীর এত নিয়ামত দিলেন, এত সুখ, এত আরাম আয়েশ দিলেন, তাও মালিককে ভুলে গেলাম। আমাদের চাইতে বড় অকৃতজ্ঞ আর কে আছে? একটা কুকুর
একটা রুটি খাওয়াইলে, একটা শুকনো হাড় খাওয়াইলে মালিকের সাথে গাদ্দারি করে না, ঝড় বৃষ্টি তুফান মোকাবেলা করে মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন। একটা কুকুর, তার ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে, সে মালিককে চেনে, মালিকের বাড়ি পাহারা দেয়, অপরিচিত কেউ আসলে ঘেউ ঘেউ করে তাড়ায়া দেয়। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত, যে মালিক এত সুন্দর করে বানাইলো সেই মালিককে আমরা ভুলে গেলাম কেমনে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও নীলফামারীর বাবাজিরা, কারা কারা নেক আমল করে কবরে যাইবেন, আল্লাহর গোলামি করে কবরে যাইবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার মালিককে 2টা হাত তুলে দেখা। আল্লাহ বলুন, আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। আবার ভাইয়েরা, তাহলে ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা নেককার তারা জবাব দিতে পারবে, যারা মুত্তাকি তারা জবাব দিতে পারবে, কিন্তু যারা নাফরমান, অকৃতজ্ঞ, গুনাহগার, এরা জবাব দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রুহের জগতে রব, জীবনের পরপরতে সব জায়গায় রব। এই জন্য আল্লাহ আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া যিনি পূরণ করে দেন তিনি তো রব।